তোমাকে ভুলে যাই কিভাবে? আজও তো আমার বন্ধুরা আমাকে তোমার নাম ধরেই ডাকে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তো বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা আহমদ ফয়সাল, যার টিকটক আইডির নাম হচ্ছে ইওর ভাইয়া, আপনাদের এই ভাইয়ের মতন আজকে A to Z ভিডিও এডিটিং করে দেখাবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন, তার টিকটক আইডি দেখেন, প্রতিটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। তার কারণ একটাই, তার কন্টেন্টের সাথে সাথে কিন্তু এত সুন্দর সুন্দর ইফেক্ট এবং হচ্ছে কালার এডিটিং করে, জাস্ট সেই জন্য কিন্তু ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। তো আজকে আপনাদের এই ভাইয়ের মতন আজকে A to Z ভিডিও এডিটিং করে দেখাবো। ভাই কিভাবে কালার গ্রেডিং করে, কিভাবে ভিডিও DSLR মোড করে এবং কি কি ইফেক্ট ব্যবহার করে, সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর সিম্পলি হচ্ছে আমরা এই ক্যাপকাটটা ওপেন করবো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমার ক্যাপকাট প্রো ভার্সন। আমি কিন্তু এর আগের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, অনেকেই ক্যাপকাট দিয়েছিলাম। ঠিক আছে, যারা যারা ক্যাপকাট পেয়েছেন অবশ্যই একটিবার হলেও কমেন্ট করে জানাবেন। তো আমি সর্বপ্রথম এই ক্যাপকাটটা ওপেন করব। ঠিক আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করার পর দেখেন যে উপরে হচ্ছে নিউ ভিডিও নামে একটা অপশান আছে। এই নিউ ভিডিওতে একটা ক্লিক করবে। ঠিক আছে, আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন, একবার আহমদ ফয়সাল ভাইয়ের মতন যে ভিডিওটা এডিটিং করবেন, অবশ্যই সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট সিলেক্ট করার পর জাস্ট নিচে হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবো। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু আমার একদম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও মেক করা, ইনফিনিক্স হট 12 দিয়ে হচ্ছে ভিডিও মেক করা। তো আমি এই ভিডিওটা একদম এডিটিং করে দেখাবো, জাস্ট হচ্ছে একদম আইফোনের মতন কালার এডিটিং। ঠিক আছে, তারপর সর্বপ্রথম হচ্ছে আমরা কি করব, এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এদিকে একদম হচ্ছে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এদিকে হচ্ছে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশান আছে। এই যে এক্সট্রাক্ট অডিও, আমরা সর্বপ্রথম হচ্ছে মিউজিকটা আলাদা করে নেব। ঠিক আছে, তো এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করব। এক্সট্রা অডিওতে ক্লিক করলে কিন্তু আমার ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে, কিন্তু আমাদের এডিট করা সুবিধা হবে। তারপর সর্বপ্রথম আমরা একদম হচ্ছে ফার্স্টে চলে আসবো। আসার পর হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা একবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এদিকে স্ক্রল করব। এখন হচ্ছে আমরা ভিডিওতে কালার গ্রেডিং করব। ঠিক আছে, কালার গ্রেডিং করার জন্য দেখেন এখানে হচ্ছে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে। এই অ্যাডজাস্টে একটা ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর হচ্ছে আপনাদের হচ্ছে একটু যদি লাইট যদি কমানো থাকে অবশ্যই বাড়ায় নিতে পারেন, বা কমাই থাকলে অবশ্যই বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, আপনারা ইচ্ছা মতো হচ্ছে করে নেবেন এটা। তারপর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন হচ্ছে কন্ট্রাক্টস একটু হালকা বাড়াই দেবো। ঠিক আছে, এভাবে হালকা বাড়াই দিলাম। তারপর হচ্ছে স্যাচুরেশনে চলে যাব। এই যে দেখেন স্যাচুরেশনে আমরা চলে যাব। স্যাচুরেশনে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা ভিডিওটা এভাবে একটু হাই করে দেবো। ঠিক আছে, 16 করে রাখলাম। আবার হচ্ছে তারপর হচ্ছে দেখেন যে ব্রিলিয়েন্স আছে, এই ব্রিলিয়েন্সে যাব। ব্রিলিয়েন্সে যাওয়ার পর হালকা এইভাবে মাইনাস করে দেবো। ঠিক আছে, হালকা মাইনাস করার পর আমরা হচ্ছে একদম হচ্ছে এইচএসএলে চলে আসবো। আপনাদের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক হচ্ছে এইচএসএল। ঠিক আছে, আপনারা এই এইচএসএলে অনেক কিছু এডিটিং পেয়ে যাবেন। আপনারা হচ্ছে এই যে ফার্স্ট টাকার কালার হচ্ছে চুজ করবেন। ঠিক আছে, ফার্স্ট টাকার কালার চুজ করে আপনারা এটা হচ্ছে লিফটিং আপনারা কমাই বাড়ে নিতে পারেন। আপনারা লিস্টিং দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক আছে, তো আমরা সেকেন্ড অপশানে যাব। সেকেন্ড অপশানে যাওয়ার পর এখানে দেখেন স্যাচুরেশনটা এভাবে হালকা মাইনাস করে দেবো। ঠিক আছে, দেখেন আমার ফেসের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং হচ্ছে লাইটনেসটা একটু এভাবে বাড়াই দেবো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা 3 নম্বর অপশানে যাব। 3 নম্বর অপশানে যায় এটা এভাবে হাই করে দেবো। ঠিক আছে, এটা এভাবে বাড়াই দেবো, স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো। দেখেন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লাইটনেসটা একটু বাড়াই দেবো। ঠিক আছে, তারপর 4 নম্বর অপশানে যাব। 4 নম্বর অপশানে যায় এটা একটু মাইনাস করে দেবো এবং এটা একটু বাড়াই দেবো। ঠিক আছে, এবং লাইটনেসটা একটু এভাবে বাড়াই দেবো। তারপর হচ্ছে 5 নম্বর অপশানে যাবেন। এটা হচ্ছে গেঞ্জি বা শার্ট কালার করা, আপনারা হচ্ছে ইচ্ছা মতো একটু করে নিতে পারেন। আমার কিন্তু ভিডিওর কালারটা মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এভাবে বাড়াই নিচ্ছি। তারপর হচ্ছে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখেন এই যে গ্রাফ নামে একটা অপশান আছে। এই যে গ্রাফ, আমরা গ্রাফে একটা ক্লিক করব। ঠিক আছে, গ্রাফে ক্লিক করার পর আমরা হচ্ছে দেখেন এই যে এই সাইডটা এবং এই সাইডটা, আমরা এই যে এই সাইডটা একটু হালকা করে এভাবে নিচে নামাবো। ঠিক আছে, এবং হচ্ছে এই সাইডটা আমরা এই সাইডটা একটু উপর দিকে একটু হালকা একটু চাড়া দেবো। এভাবে হালকা একটু চাড়া দেবো। দেখেন আমার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর একটা হয়ে গেছে। তো আমি একটু হাইলাইটসে একটু এভাবে বাড়াই দিচ্ছি এবং শ্যাডোটা চাইলে একটু বাড়াই দিতে পারেন। ঠিক আছে, আমি শ্যাডোটা একটু বাড়াই দিচ্ছি
এবং এদিকে স্ক্রল করবো, স্ক্রল করার পর দেখেন যে ভিগনেট নামে একটা অপশান আছে, এই ভিগনেটে একটা ক্লিক করব, ঠিক আছে। ভিগনেটে ক্লিক করার পর হালকা এভাবে 16তে রাখলাম, ঠিক আছে। এখন দেখেন আমার ভিডিওর কালারটা একদম কত সুন্দর একটা ভিডিওর কালার হয়েছে, ঠিক আছে। আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনাদের হচ্ছে একদম কি এডিটিং ছাড়া এই ভিডিওটা দেখেন, আপনাদের একদম এডিটিং ছাড়া আর এই ভিডিওটা এডিটিং করা, দেখছেন একদম কালারটা দেখেন একদম আইফোনের মতন কালার হয়েছে। এটা হচ্ছে এডিটিং ছাড়া, দেখেন দেখেন আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে এডিটিং ছাড়া, ঠিক আছে। এই কালারটা একটু এডিটিং ছাড়া এবং এটা হচ্ছে এডিটিং করা, দেখেন ভিডিওর কালারটা একদম কত সুন্দর হয়েছে, দেখছেন। আচ্ছা ওকে, আমরা হচ্ছে এই যে অ্যাডজাস্টের এই লেয়ারটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এবং এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর জাস্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন যে আরেকটা কথা, আপনারা হচ্ছে ভিডিও মেক করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিও ভয়েসের শেষে কিছু কিছু শর্ট ভিডিও অ্যাপ্লাই করার জন্য আপনারা আলাদা আলাদা স্টেপে একটা ভিডিও করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে 2-3 প্রকার ভিডিও স্টেপ মেক করছি, তো হচ্ছে আমি অবশ্যই আপনাদের এডিটিং করে দেখাবো। এদিকে কিন্তু আমাদের ভয়েস শেষের পথে, ওকে। আমরা এখানে এই যে স্পিল অপশান আছে, দেখেন এই যে স্পিল অপশান, এই স্পিল অপশানে একটা ক্লিক করব। এখানে দেখেন যে প্লাস আইকন একটা আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকন ক্লিক করার পর আমরা যে ভিডিওটা স্টেপ বরাবর আমরা যে ভিডিওটা এডিটিং করছি অবশ্যই সেই ভিডিওটা একটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এখানে একটা ভিডিও করছি, তো তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবো। ওই ভিডিওটা আমি এডিটিং করছি, ওই ভিডিওটা এডিটিং করার পর আমি জাস্ট হচ্ছে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা হচ্ছে কি করব, এই ভিডিওটা হচ্ছে আমরা যেখান থেকে ভিডিও এডিটিং করছি সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি এখানে একটা মেন জায়গাটা, আমি এখান থেকে মেন এডিটিংয়ের অপশানটা খুঁজে নিচ্ছি, দেখেন। ওকে, আমাদের কিন্তু মোটামুটি ভিডিও এডিটিং শেষের পথে। এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ইফেক্টগুলো অ্যাড করবেন, ঠিক আছে। আমরা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করব অবশ্যই, তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারের কাজটা অবশ্যই একটু শেষে করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম আগে ইফেক্ট অ্যাড করব, ঠিক আছে। এখানে হচ্ছে সর্বপ্রথম দেখেন আমরা হচ্ছে সর্বপ্রথম ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য দেখেন এখানে ইফেক্ট অপশান আছে, এখানে ইফেক্ট অপশানে একটা ক্লিক করব। ইফেক্ট অপশানে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর অবশ্যই হচ্ছে আমরা দেখেন যে এই যে ডায়মন্ড জুম নামে একটা অপশান আছে, আমরা এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এই যে ডায়মন্ড জুম অপশান আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা হচ্ছে ওকেতে ক্লিক করে দেবো। তারপর এই যে এটা হচ্ছে আমরা একটু এডিটিং করব, আমরা এইভাবে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা হচ্ছে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর সাইজটা আমরা এভাবে একটু বাড়াই দেবো, ইন্টারসিটিটা এভাবে বাড়াই দেবো, ঠিক আছে। এবং স্পিডটা এভাবে একটু বাড়াই দেবো, ঠিক আছে। এভাবে আমরা স্পিডটা একটু বাড়াই দেবো, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করবো। দেখেন হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইফেক্টটা অ্যাড করা, দেখেন কত সুন্দর হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, এই যে স্ক্রল করব, এই মাইনাস আকারে একটা চিহ্ন আছে, দেখেন এই যে মাইনাস আকারে, আমরা এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন ওখানে ক্লিক করার পর দেখেন এই যে ভার্টিক্যাল ব্লার, এই যে ডাবল চিহ্ন লেখা আছে, জাস্ট হচ্ছে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করলাম। তারপর হচ্ছে দেখেন আমরা এই যে এখানে আর একটা মাইনাস চিহ্ন আছে, দেখেন এই যে সুন্দর করে দেখেন, এখানে আমরা এই মাইনাস চিহ্নতে একটা ক্লিক করব। মাইনাস চিহ্নতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে, তারপর এখানে দেখেন এই যে ট্যাম্পলি জুম নামে একটা অপশন আছে, জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করব, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়ে আছে, জাস্ট হচ্ছে একদম আইফোনের মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ। এই যে দেখেন উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট হচ্ছে এক্সপোর্টে যায় ভিডিওটা আমরা সেভ করে নেব, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, জাস্ট হচ্ছে ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের দেখাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করে, ঠিক আছে। একদম আইফোনের মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ, ঠিক আছে। তো চলেন স্ক্রিনে আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারটা শিখাই দিচ্ছি আপনাদের। তো চলেন আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লারটা শিখাই দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা একবার যদি না পারেন দ্বিতীয়বার দেখবেন, তাহলে হচ্ছে ভিডিওটা আপনারা A to Z এডিটিং শিখতে পারবে, ঠিক আছে। তো আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, জাস্ট হচ্ছে আমরা একটা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে দেখেন উপরে নিউ ভিডিও নামে একটা অপশন আছে, এই নিউ ভিডিও অপশানে যাব। আবার যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এই মাত্রই যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে অ্যাডে ক্লিক করব, ঠিক আছে।
অ্যাডে ক্লিক করার পর দেখেন হচ্ছে জাস্ট হচ্ছে এখন এই ভিডিওটা, ঠিক আছে। অ্যাডে ক্লিক করার পর তো আমরা ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা একদম লাস্টে চলে আসবো। লাস্টে চলে আসার পর দেখেন এই যে এখানে আবার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমরা আবার ওই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমরা হচ্ছে ডাবল করে সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে লাস্টেকার ভিডিওটা জাস্ট হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, সরি, ক্লিক করার পর দেখেন এই যে ওভারলে নামে একটা অপশন আছে, এই ওভারলেতে একটা ক্লিক করব। তাহলে কিন্তু ভিডিওটা আমাদের একদম নিচে নামে আসবে। তারপর কি করব, আমরা এই ভিডিওটাতে এইভাবে চাপ দিব, চাপ দিয়ে এইভাবে ধরবো, ধরে একদম টান দিয়ে একদম সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। সামনের দিকে নিয়ে আসে প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও একদম হচ্ছে বরাবর সমান হয়ে যাবে। তারপর এখানে দেখেন যে আমাদের হচ্ছে ভিডিওতে একটা ওয়াটারমার্ক আছে, জাস্ট হচ্ছে ক্যাপকাট ওয়াটারমার্ক। আমরা এই ক্যাপকাট ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। জাস্ট হচ্ছে আমরা ক্যাপকাট ওয়াটারমার্কটা একটা ক্লিক করব। আর এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে যায় জাস্ট হচ্ছে ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দিলাম। তারপর দেখেন এই যে নিচের লেয়ারে একটা ক্লিক করব। নিচের লেয়ারে ক্লিক করার পর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এই যে রিমুভ বিজি নামে অপশন আছে। দেখেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদের ভিডিওর অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করব। তারপর এই যে অটো রিমুভাল লেখা আছে, এই অটো রিমুভালে ক্লিক করব। দেখেন এই যে এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, ঠিক আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, জাস্ট হচ্ছে আমরা একটা ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা এভাবে ব্যাকে চলে আসবো, ঠিক আছে। এই যে এভাবে আমরা ব্যাকে চলে আসবো। আসার পর দেখেন এই যে আবার ইফেক্ট অপশানে যাব, সুন্দর করে আবার ইফেক্ট অপশানে যাওয়ার পর আবার ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আপনাদের ইচ্ছা মতো ব্লার অ্যাড করতে পারেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই ভালো একটা ব্লার অ্যাড করে দেখাবো আপনাদের, জানে হচ্ছে একদম ভিডিওটা একদম কালারফুল এবং অনেক সুন্দর লাগে, ঠিক আছে। দেখেন ভিডিও ইফেক্টে আসার পর দেখেন এই যে ব্লার নামে একটা অপশন আছে, এই ব্লারে একটা ক্লিক করে দেবো, ঠিক। জাস্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে আমরা হচ্ছে কম বেশি করে নিতে পারবো, ঠিক আছে, নিতে পারবো। জাস্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্লার ছাড়া, আর এই যে এটা হচ্ছে ব্লার করা। দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা এই ভিডিওটা আমরা হচ্ছে ব্লারটা এভাবে একটু কমাই নেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আমার দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। আমরা হচ্ছে ভিডিওর ব্লারটা এভাবে একটু কমাই নেবো। এই যে দেখেন আমরা জাস্ট হচ্ছে এভাবে একটু ভিডিওর ব্লারটা কমাই নিলাম। কমে নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এই যে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। আমরা এই যে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এই যে ভিডিওটা দেখেন জাস্ট হচ্ছে এখন কত সুন্দর ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। দেখেন একদম ব্লারটা একদম আইফোনের মতন ব্লার হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এডিটিং এর মাধ্যমে। তো আমাদের ভিডিও এডিটিং করা শেষ। জাস্ট হচ্ছে উপরে দেখেন এই যে এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে যাই ভিডিওটা আমরা সেভ করে নেব। আর অবশ্যই আপনাদের ভিডিওটা একটু প্রুফ দেখাচ্ছি যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে। আমাদের কিন্তু ভিডিও এডিটিং শেষ। জাস্ট হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা হচ্ছে একদম ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর জাস্ট হচ্ছে আমরা এই যে গ্যালারিটা ওপেন করবো, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা এইভাবে গ্যালারিতে চলে আসবো, ঠিক আছে। গ্যালারিতে আসার পর দেখেন এই যে আমাদের প্রথমকার ভিডিওটা জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করব। তোমারে দেখার পরে আমি অন্য কারোর দিকে তাকানোই ভুলে গেছি, কারণ জান আমি যে তোমার মায়ায় পড়ে গেছি। তো ভিউয়ার্স ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন এডিটিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই আর কি ধরনের এডিটিং শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।